বিরিয়ানি মানেই হচ্ছে স্পেশাল কিছু। আর সেটা যদি হয় মায়ের হাতে তাহলে তো কথাই নেই। এখানে হচ্ছে মুরগির মাংস পরিমাণ মতো নিয়ে হচ্ছে কেটে ধুয়ে নিয়েছি। দেন হচ্ছে পেঁয়াজ, কয়েকটা আলু কেটে রেখেছি। তারপর হচ্ছে কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটা হচ্ছে একটু ভেজে নিয়েছিলাম, মানে ভাজা করে। দেন হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন আর তেজপাতাটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি। তারপর হচ্ছে একটু মরিচ বাটা দিয়েছি, যেহেতু আমাদের ঘরে ম্যাক্সিমাম মানুষ ঝাল পছন্দ করে। দেন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে কয়েকটা হচ্ছে এলাচ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এইভাবে অনেকক্ষণ মশলাটা কষানোর পর যে মাংসটা ছিল সেটাকে হচ্ছে মানে মশলার সঙ্গে দিয়ে দিয়েছি, এবং সাথে হচ্ছে আলুটাও দিয়ে, যাতে মাংসটাও সুন্দরভাবে আলুর সাথেও কষানো হয়ে যায়। তো এভাবে হচ্ছে মাংসটা সুন্দর করে অনেক সময় নিয়ে কষিয়েছি। আর মাংসতে হচ্ছে এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই, যে পানিটা ছিল এটাতেই মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে ঢেকে নেড়েচেড়ে কয়েকবার নাড়াচাড়া করে দেন হচ্ছে মাংসটা মানে কমপ্লিট হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে ফেলবো। দেন হচ্ছে আরেকটা মানে বিরিয়ানির জন্য হচ্ছে আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের সাথে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে যে পরিমাণ মতো চাল ছিল সেটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। দেন হচ্ছে চালের সাথে এখানে হচ্ছে চালটা যাতে একটু ভাজা ভাজা হয়, কারণ চালে একটু পানি ছিল, যার কারণে হচ্ছে একটু ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি, এবং এখানে হচ্ছে গাজর কুচি করে কাটা ছিল এবং টমেটো ছিল। তো এটা হচ্ছে চালের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর হচ্ছে আমার মানে বিরিয়ানিটার মধ্যে হচ্ছে গাজর আর টমেটো দিলে একটু কালারফুল হয়, যার কারণে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। তো এরপরে হচ্ছে কিছু কাঁচামরিচ হচ্ছে আস্তটাই দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সবগুলোই হচ্ছে চালের সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। দেন হচ্ছে এখন হচ্ছে পরিমাণ মতো মানে পানি দিয়ে দিব। তো এখানে হচ্ছে গরম পানি আগে থেকেই করা ছিল, তো পরিমাণ মতো হচ্ছে গরম পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে একটু পরিমাণ হচ্ছে দুধ দিচ্ছি, কারণ বিরিয়ানিতে দুধ না দিলে ভালো লাগে না। তো এখানে হচ্ছে দুধটা দিয়ে সুন্দর করে একটু নাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখানে বলক আসার পরে হচ্ছে যে বিরিয়ানির মশলা ছিল সেই মশলাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। দেন হচ্ছে যে মাংসটা কষিয়ে রাখা ছিল সেটাকে এখন দিয়ে দিচ্ছি। তো মাংসটা এভাবে দেওয়ার পরে কিছুক্ষণ সুন্দর করে মিক্স করে নিলাম, যাতে সব মশলাগুলো একসঙ্গে মিশে যায়। তো এইভাবে মিশে যাওয়ার পরে এটাকে আমি ঢেকে দিয়েছি আলতো করে, মানে চুলার আঁচটা কমিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি, যাতে না পড়ে এবং একদম সুন্দর ঝরঝরা হয়ে যায়। তো এখানে অনেকক্ষণ পরে হচ্ছে ঢাকনা নামিয়ে দেখলাম আমাদের বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। আর এটা খেতে এতটাই মজা হয়েছে, যারা খাননি তারা তো অবশ্যই বুঝতে পারবেন না, আর দেখলেই বোঝা যাবে বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।